খুব তো রেস্ট করলাম মাস দেড়েক ধরে, আর না অনেক হলো রেস্টের দিন, আবার শুরু হলো সেই আগের রুটিন। কিছু করার নেই, দিন শেষ হবে, আগের মতো তো আবারও দিনগুলোকে স্টার্ট করতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অনেক দিন ধরেই মাস্টারমশাইয়ের ছুটি ছিল, সাথে আমার ছেলেরও স্কুল ছুটি ছিল, বাবা ছেলেরই কিন্তু গরমের ছুটি ছিল, যার জন্য বেশ অনেক দিনই রেস্ট করলাম। মোটামুটি 1.5 মাসের মতো হয়ে যাবে। তো এই শেষ হলো সেই ছুটির দিনগুলো, আবারও শুরু হবে সোমবার থেকে আগের রুটিন। আবারও সেই বাবাকে স্কুল পাঠানো, তারপর তো তার ছেলেকে আবারও রেডি করে স্কুল পাঠানো, সব কিছু মিলিয়ে তাদেরকে স্কুল নিয়ে যাওয়া, সংসারের কাজ আবারও সেই শুরু হলো। হঠাৎ করে না অনেক যেন ভয় কাজ করছে, মনে পড়লেই কেমন যেন বুকটা কেঁপে উঠছে যে বেশ কয়েকদিন তো আর আমি কাটাচ্ছিলাম বা ছুটিতে বেশ সবাই মিলে ফুল ফ্যামিলি এত মজা মাস্তি করছিলাম, সাথে সাথে ঝগড়াঝাটি হই হুল্লোড় সব কিছু মিলিয়েই কিন্তু দিনগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কেটে গেল স্মুথলি। বুঝতেই পারলাম না যে 1.5 মাস কীভাবে পার হয়ে গেল, কিন্তু কিচ্ছু করার নেই, আবারও সেই রুটিন শুরু হয়েছে আগের মতো সোমবার থেকে। তো ওই জন্যই আজকে যেগুলো কাজ আছে মানে বাড়তি পেন্ডিংয়ে কিছু কাজ বাকি ছিল সেইগুলোই করে নিচ্ছিলাম। আর সারাদিন আজ না অনেক বেশি ব্যস্ততায় কেটেছে। আমার তো স্নান কমপ্লিট করতে মোটামুটি 3টা বেজে গিয়েছিল, দুপুর 3টে আর কি। তো কী করলাম সেইগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখন একদম খুব সকাল সকাল উঠে পড়েছি, খুব সকাল সকালও না, মোটামুটি 8টার মতো বাজে এখন উঠে গিয়েছি। আর এখন সকালে একটু চায়ের ব্যবস্থা করে নিয়েছি, আর কিছু এই তো ড্রাই ফ্রুটগুলো আমরা সাথে খেয়ে নিচ্ছি। আর এই বিস্কিটটা নিউট্রি চয়েস বিস্কিটটা আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে লাল চায়ের সাথে। তো এই জন্য নিউট্রি চয়েস বিস্কিটটা সাথে লাল চা বা আদা চা খেয়ে নিচ্ছি। জানেন আজকে না আর সকালে নাস্তা রেডি করলাম না বা নাস্তা তৈরি করলাম না, কেননা অনেক দেরি হয়ে যায় সকালে নাস্তাটা করতে গেলে না, আর আবারও দুপুরে রান্না কমপ্লিট করতে স্নান করতে অনেক দেরি হয়ে যায়। আর আজকে যেহেতু অনেকগুলো কাজ আছে বা মাথায় রেখেছি যে সবগুলো কাজ আজকে গুছিয়ে করে নেব, কেননা কালকে রবিবার, কালকে আবার একটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে। তো ওই জন্যই ভাবছিলাম যে সবগুলো কাজ আজকেই আমরা কেননা গুছিয়ে নেই। তো ওই জন্যই আবার সকালের এটা নাস্তাটাই স্কিপ করলাম। তো ওরা বাবা ছেলে পান্তা ভাত আছে, ওরা বাবা ছেলে পান্তা ভাত খেয়ে নেবে, আমি তো এখন পান্তা ভাত আর খাবো না। আমি না এই যে চা বিস্কিটটাই খেয়ে থেকে গেলাম। আর ফারুকনগর পাপা বলছিল যে সকালের নাস্তাটা না করার জন্য ঝটপট, ওই জন্যই রান্না বসিয়ে দিয়েছি। কালকে কতগুলো মাছ নিয়ে এসেছিলো, তো মাছগুলোকে ডিপ ফ্রিজ থেকে আমি সকালে বার করিয়ে নিয়েছি। তো সবগুলো এখন একটু হালকা করে আমি ভেজে নেব, দেন একটা মাছের ঝোল করে নেব। আর সাথে কিছু শাক নিয়ে এসছে, ডাঁটার শাক, তো সেইগুলোও বেছে নেব। ঝটপট একটা শাক আর শুধু মাছের ঝোল বা পাতলা একটা মাছের ঝোল করে নেব আজকে দুপুরের জন্য। দুপুর বলতে যে সকালেরও হয়ে যাবে, সাথে দুপুরেও হয়ে যাবে। ওইদিকে মাছটা ভাজা হয়ে যাক, আর সাথে তো আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ঝটপট না শাকগুলোকে একটু বেছে নিচ্ছি, তারপর তো আবারও কুটে নিতে হবে। তো ওই জন্যই আমি ঝটপট কাজগুলো করে নিচ্ছি। আর আমি যে ফারুকনগর পাপাকে বলবো, তো ও না আজকে ভীষণভাবে ব্যস্ত, বাড়তি যেগুলো কাজ আছে না ও কিন্তু করে নিচ্ছে আমার সাথে সাথে। তো আমরা দুজন মিলেই কিন্তু সংসারের কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি, কেননা স্কুল খুলে গেলে না যে আমারও যে কাজ অনেক বেশি বেড়ে যায়। এই কারণটা হচ্ছে যে ফারুকনবাবুকে আমাকে প্রতিনিয়ত নিতে যেতে হয়, নিয়ে আসতে হয়, সব কিছু মিলিয়ে না আমারও অনেক চাপের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। ওই জন্য আমরা এক্সট্রা যেগুলো কাজ সেগুলো না করে নেওয়ার চেষ্টা করছি। তো এই তো এখানে আমার মাছটা ভাজা যেহেতু কমপ্লিট হয়েছে, এখানে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, তারপর এখানে জল দিয়ে দেবো। আর জল দিয়ে দেওয়ার পরে 2-1টা বলক আসার পরে কিন্তু আমি এখানে মাছগুলোকে অ্যাড করে দেবো। আর 2-4 মিনিট পরেই আমার মাছটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। এই তো জল দিয়ে দিলাম, আর জলটা একটু ফুটে উঠলেই আমি মাছগুলো অ্যাড করে দেবো। তারপর তো কিছুক্ষণ আর আবারও মাছগুলোতে আঁচ দিয়ে আমি এখানে নামিয়ে নেব। এই মাছটা না কী যে মাছ ছিল আমার নাম জানা নেই, বা আমি জিজ্ঞাসাও করিনি মাস্টারমশাইকে, কিন্তু ভীষণ টেস্টি ছিল জানেন, একদমই দানা দানা টাইপের ছিল। আমি যেহেতু মাছ মাংস খাই না, একটু না ফারুকনগরকে খাওয়াতে গিয়ে 1 চিমটি আমি মুখে দিয়েছিলাম, তো অনেক বেশি টেস্ট লেগেছিল। হয়তো বা আমি অনেক দিন পর মাছ খাচ্ছি যার জন্যও বা হতে পারে, কিংবা এমনও হতে পারে যে না সত্যিকারই হয়তো মাছটা এত টেস্টি ছিল, কিন্তু ভীষণ টেস্টি ছিল জানেন। আমার এখন হঠাৎ করে মনে পড়লো ভয়েস দিতে দিতে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ারও করে দিই। এই যে দেখছেন এইগুলোই হচ্ছে আমার সংসারের বাড়তি কাজ, সেটা হচ্ছে যে এই যে ড্রাই মশলাগুলো আমরা খেয়ে নেই না, ধনিয়া,
ধনিয়ার করে গুঁড়ো করে তারপরে জিরা গুঁড়ো সেইগুলোই না এখন আমি করে নেওয়ার জন্যই কিন্তু প্রিপারেশান নিচ্ছি। আমি এখানে কিছু ধনিয়াগুলোকে এখানে ঝেড়ে নিচ্ছি, আর যেগুলো বাছট আছে সেগুলোকে আমি এখানে বেছে নিচ্ছি। কিছু এখানে ছোট ছোট টুকরো ডাঁটার মতো কিছু আছে সেগুলোকে এখানে বেছে ফেলে দিচ্ছি। আর আপনাদের এইভাবে না আমি হাতে উঠিয়ে দেখাচ্ছিলাম যে দেখুন এখানে না কোনো ধুলো বালি বা নোংরা কিছু কিন্তু নেই। আমরা যেহেতু প্যাকেটের এইগুলো কিনে খাই তো সেগুলো না ভীষণভাবে সূক্ষ্ম থাকে মল থেকে যেগুলো নিয়ে আসি, কিন্তু আপনি যেগুলো না এমনি হয়তো গ্রামে আসে বা যাদের কাছে কিনে নেন ওদের কাছে না অনেক ধুলোবালি থাকে। তো যার জন্য অনেকে কিন্তু এই ধনিয়াটাকে ধুয়ে নিয়ে আবার রোদে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু এগুলো মিক্সিতে পিষে নেয় বা অনেকে কিন্তু এটা পাউডার টাইপের করে নেয়, কিন্তু আমাদের না সেটা প্রয়োজন হয় না। আপনাদের ওইটুকুই আমি দেখাচ্ছিলাম যে একদমই ধুলোবালি এরকম নোংরা কিছু নেই, যে এক দুইটা শুধু ডাঁটা টাইপের কিছু আছে ছোট ছোট সেগুলোই একটু বেছে ফেলে দিলেই হয়ে যায়। তো আমি ওই জন্যই ঝেড়ে নিচ্ছিলাম। আর আমার ঝাড়া দেখে হয়তো অনেকে হাসি পাবে বা হাসবেন, আমি না ততটাও ভালোভাবে প্রপারভাবে জানি না, কিন্তু যেইটুকু জানি আলহামদুলিল্লাহ সংসারের কাজগুলো করেই নিতে পারি। আমার যে এই ঝাড়ার জন্য যে আমার কাজগুলো পড়ে থেকে যায় তেমন কিন্তু কিছু না, যে কোনো জিনিস না আমি পারি না এমন কোনো জিনিস নাই। আমি না চেষ্টাটা খুব করতে পারি যে কোনো জিনিসই। এই যে ঝাড়ার ব্যাপারটাই আমি না আগে ভাবতাম যে লোকে কেমন করে ঝাড়ে, কিন্তু 1-2 দিন আমি দেখে নিয়েছি এভাবে, তারপর আমি আবার খুব সুন্দরভাবে কিন্তু পেরে নিচ্ছি। 1-2 দিন একটু কষ্ট হচ্ছিল, এমনকি মানে পড়ে যাচ্ছিল সব কিছু। এখন আবার দিব্যি পেরে নেই, যেইটুকু পারি আমার সংসারের কাজটা না খুব ভালোভাবে চলে যায়। ওখানে আমার ধনিয়াগুলো হয়ে গিয়েছে, ওইগুলো আমি আবারও দিয়ে দিলাম কড়াইয়ে একটু হওয়ার জন্য, ভেজে নেওয়ার জন্য। আর এখানে জিরাগুলোকেও আমি এক দুইবার এখানে কিন্তু ঝেড়ে নিচ্ছি। এটাতেও না একদমই কোনো কিছু নেই, ওটাতে তবুও 1-2টা কিছু কিছু ছিল ছোট ছোট টুকরো ফুকরো, এখানে তো একদমই কিছু নেই, একদমই ফ্রেশ এটা। তো এটাও আমার বেশিক্ষণ সময় লাগেনি, 1-2বার আমি এভাবে করে নিয়ে কিন্তু এটাকেও আমি ওই জিনিসটা হয়ে গেলে মানে ধনিয়াটা হয়ে গেলে কিন্তু আমি জিরাটাকেও এখানে ভেজে নেব। আপনাদের বাড়িতে কে কে এমনভাবে মশলা করে খান আমাকে কমেন্ট করে জানাবেন। তো অনেকে থাকেন জানেন ওনারা কিন্তু এভাবে কাঁচা প্যাকেটের নিয়ে এসে কিনে খান, কিন্তু আমাদের এখানে ছোট্ট থেকে দেখে আসলাম, যখন থেকে আমাদের জ্ঞান হয়েছে তখন থেকে দেখলাম যে আম্মুরা কিন্তু এভাবেই করে খায়, বা আমার দাদিরা যারা ছিল তারাও কিন্তু এভাবে করেই খেত। তারপর থেকে আম্মাকে দেখলাম, আর এখন আবার নিজের সংসার হয়েছে তো ভাবলাম যে না তারা যেভাবে করে এসছে না সেভাবেই কিন্তু আমরা চলে যাই। তো এখানে আমার এই তো কথা বলতে বলতে ধনিয়াগুলো এখানে ভাজাও হয়ে গিয়েছে, আর এমনভাবে মিডিয়াম টু লো এগুলোকে ভেজে নিতে হবে একদমই যেন পুড়ে না যায়, কিন্তু ওর মাঝে যে ময়েশ্চার যেন না থাকে সেই জিনিসটা মাথাতে রেখে মুচমুচে করে কিন্তু ভেজে নিতে হবে। তারপর আবারও আমরা একটু ফ্যান চালিয়ে ঠান্ডাও করে নিয়েছিলাম। আর এখন যেহেতু ফারুক নবাবের পাপা রয়েছে তো ওকে দিয়ে দিলাম আমি এগুলো পেস্ট করার জন্য। আমি যেহেতু মিক্সিটা ভালোভাবে চালাতে পারি না, তার উপরে না একটা এক্সট্রাভাবে আওয়াজ করে গর্জন করে, আমার না ভীষণ ভয় পাই, ওই জন্য ও থাকাকালীন কিন্তু আমি এই কাজগুলো করে নেই। সব কিছু না কত সহজ হয়ে গিয়েছে, আমরা ঘন্টাখানিকের মধ্যে কত কিছু প্রসেস করে আবার এসব মশলাও করে নিলাম। আর আগের মানুষের কত না কষ্ট হতো এসব মশলাপাতি করার জন্য। আমার মনে পড়ে আমি যখন অনেক বেশি ছোট ছিলাম আম্মুরা এসব করতো বা আমার দাদিরা যখন থাকতো এসব করতো না, তো এই এক দিনের ব্যাপার হয়ে যেত। মানে সেই সকালে এসব আমাদের ভেজে দিয়ে দিত, আর কাউকে একজন হয়তো দিয়ে দিয়েছে, সে কিন্তু সারাদিন ইমানদাস্তাতে ঠুকে 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 মশলাটা পেস্ট করতো, আবারও চালনি দিয়ে চেলে যেগুলো হয়তো মিহি বা গুঁড়ো হয়েছে সেইগুলো চালনি দিয়ে বেরিয়ে আসতো, আবার যেগুলো হয়তো মোটা ধরনের থেকে গিয়েছে সেগুলোকে আবারও ইমানদাস্তাতে কুটে নিত। সেই এক দিন পার হয়ে যেত এসব করতে। আর এখন না আমাদের কত যে সব কিছু উন্নত হয়েছে যে ঘন্টাখানিকের মধ্যে কিন্তু আমরা সবগুলো প্রসেস করে নিচ্ছি। দাঁড়ান, এর মাঝে আপনাদের সাথে একটা জিনিস আরও শেয়ার করি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন এখানে না আমি কিছু পাঁচফোড়ন আর সাথে একটা লং, একটা দারচিনি, একটা এলাচ আর 2-3টার মতো আমি তেজপাতাকে এখানে হালকা করে ভেজে নিয়েও কিন্তু আমি ধনিয়ার সাথে সবগুলোকে পেস্ট করে নিয়েছি। এটাতে না অনেকটা এই মশলাটার অনেকটা স্বাদটা বেশি হয় বা টেস্টটা অনেক বেশি হয়। আর আপনারা চাইলে কিন্তু এই জিনিসটা করে নিতে পারেন, এমনভাবে বেশ ভালো লাগে খেতে। সবগুলোকে নিজ নিজ জায়গায় রেখে দিয়েছি, এটাতে ধনিয়া আর ওটাতে জিরে, এভাবে কি না লিখে দেওয়ার জন্য অনেক বেশি সুবিধা হয়। মাঝে মাঝে তো আমি কনফিউজ হয়ে যাই আর এটা লেখা থাকে না, তো এতে করে অনেক বেশি সুবিধা হয়। আমি না এই কনফিউজ জিনিসটা আর আমার কাছে হয় না। চলুন, আমার তো রান্নাঘরের কাজ কমপ্লিট হয়েছে, এবার বাড়তি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি।
আর আচ্ছা বলুন তো, আপনাদের বাড়িতে চিরুনি পরিষ্কার করা নিয়ে কার কার মাথা ব্যথা হয়? আমার তো ভীষণভাবে মাথা ব্যথা হয়, কিন্তু এখন আর না, আপনাদেরও আর মাথা ব্যথা হবে না, আপনাদের সাথে না। আমি এমন সুন্দর একটা টেকনিক শেয়ার করব চিরুনি পরিষ্কার করার জন্য, 2 মিনিটেই কিন্তু আপনারা চিরুনি পরিষ্কার করতে পারবেন। আর এইটুকু আমি নিশ্চিত যে আপনারা না এই যে টেকনিক দেখার পরে এত বেশি খুশি হয়ে যাবেন যে একটা লাইক করতে আমাকে বা ধন্যবাদ বলতে কিন্তু আপনারা ভুলবেন না। এই যে দেখছেন, ফুটন্ত গরম জল নিবেন, একদমই ফুটন্ত গরম জল নিয়ে কিন্তু ওইখানে কিন্তু সার্ফ বা ডিটারজেন্ট ঘুলে নেবেন। ঘুলে নেওয়ার পরে আপনার যে যত নোংরা চিরুনি থাক না কেন, যত বেশি নোংরা থাক না কেন, সবগুলো চিরুনি কিন্তু আপনি এখানে ভিজিয়ে দেবেন বা ড্যাপ করে দিবেন। আর বেশ 2 মিনিট, বেশি কিন্তু না, একদমই মোটামুটি 2 মিনিটের মতো এখানে রেখে দিবেন এভাবে। আর 2 মিনিট পর আপনি কিন্তু এভাবে একটু চিরুনিটাকে ঝাঁকিয়ে নেবেন। একটা এই জলটা যেহেতু বেশ অনেক গরম, ফুটন্ত গরম জল, তো হাত তো দিতে পারবেন না, আপনারা চিরুনি দিয়েই কিন্তু চিরুনির সাহায্যেই কিন্তু এভাবে একটু হিলিয়ে নেবেন বা একটু এদিক ওদিকভাবে ঝাঁকিয়ে নিলে দেখবেন যে নিমিষেই যে আপনাকে কোনো কিন্তু ব্রাশ ইউজ করতে হবে না, কোনো কিন্তু এখানে আপনাকে তো সহজে নিমেষে যে 2 মিনিটের মধ্যে আপনাদের চিরুনি পরিষ্কার হয়ে যাবে, আপনারা না ভাবতে পারবেন না বা কল্পনা করতে পারবেন না। একবার হলেও কিন্তু এই টেকনিকটা আপনারা প্রয়োগ করে দেখবেন। যারা জানেন তারা তো ভীষণ একটা ভালো কাজ জানেন, আর যারা যারা হয়তো এখনও অবধি এই টেকনিকটা জানেন না, তাদের জন্য খুবই একটা ইউজফুল বা হেল্পফুল একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এর আগেও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, ওখানেও কিন্তু অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে তাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর আবারও আশা করছি যে এবারও আপনারা সবাই কিন্তু খুশি হয়ে যাবেন, যারা যারা জানেন না। প্লিজ একবার ট্রাই করে দেখবেন এভাবে, দেখবেন যে এই 2 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের চিরুনি পরিষ্কার হয়ে যাবে। আর এখানে যেহেতু জলটা অনেক বেশি গরম ছিল, আর এই যে ঝাঁকাগুলো না আমার অনেকটা তেল চিটচিটে হয়ে গিয়েছিলো, ওই জন্য এগুলোকে আমি এখানে গরম জলে ডুবিয়ে দিলাম। আর খুব সহজে কিন্তু সেগুলোকেও পরিষ্কার করে নেব। গরম জল যেহেতু আছে না, অনেক তাড়াতাড়ি কিন্তু তেল চিটচিটে ভাবটা চলে যাবে, ওই জন্য আমি এই ঝাঁকাগুলোকেও কিন্তু এখানে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর তার সাথে এখানে ফারুকনগরের ব্যাগগুলোও পরিষ্কার করে নিচ্ছিলাম, কেননা ওর যে স্কুল খুলে যাবে সোমবার থেকে, সে তো স্কুল যাবে, যার জন্য ওর ব্যাগগুলোও পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই ব্যাগগুলো না ভীষণ ভালো আমার কাছে, না কম প্রাইসে আমি নিয়েছি, এই জন্যই যে এগুলো না আমার কাছে 150 টাকা করে নিয়েছিল, মোটামুটি বছর খানিক হয়ে গেল, বেশ ভালো। কিন্তু আমি না ওই ছোটো বাচ্চার জন্যই অত দাম দিয়ে কোনো কিছু নিতে চাইছিলাম না, আমি কম দামের মধ্যেই নিতে চাইছিলাম। তো কম দামের মধ্যে ভীষণ ভালো কিন্তু ব্যাগগুলো। তো যাই হোক, আমি না অনেক বেশি ভিজে গিয়েছি, আর এখন তো স্নান করে নেব, আর এখন কোনো কাজ নেই, তার সাথে আপনাদের সাথেও বিদায় নেব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।